আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকেও আপনাদের সামনে বড় মতন আরেকটি বাটিক জামা নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে আমি সাদা কাপড়ের মাঝে বাটিকটা করে দেখাবো। তো আমি যেইভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই পদ্ধতিতে ভাঁজটা দিয়ে নেবেন। ভাঁজটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন সবগুলো কোণা একই বরাবর হয়, আঁকাবাঁকা যেন না হয়, তাহলে ডিজাইনটাও কিন্তু আপনাদের আঁকাবাঁকা হয়ে যাবে। তো আমার কিন্তু জামার কাপড়টা বাঁধা হয়ে গিয়েছে। এখানে আমি রাবার ইউজ করেছি আজকে। তো জামার কাপড়টা বাঁধা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ওড়নাটাকে বেঁধে নিব। আর ওড়নার কাপড়টাও কিন্তু আমি একই পদ্ধতিতে বেঁধে নিব। জামাটা যেরকম করে বেঁধেছি ঠিক সেই পদ্ধতিতে আমি ওড়নাটাকেও করে নিব। আমি এখন ওড়নাটা বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারাও ওড়নাটাকে বাঁধবেন।
তো জামা ওড়না দুটোই বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে পানির মাঝে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর পানিতে ভিজিয়ে রাখলে আপনার কাপড়ের রঙটা ভালো হয়, কারণ কাপড়ে কিন্তু মার থাকে। তো সবথেকে বেশি ভালো হয় যদি মারটাকে বেশি, কাপড়ে মার বেশি থাকে তাহলে আপনারা কাপড়টা ধুয়ে নিতে পারেন, তা না হলে রঙটা ভালো হয় না। আর যদি দেখেন যে মোটামুটি মার আছে তাহলে এভাবে ভিজিয়ে রাখলেই হবে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। এরপর হচ্ছে আমি চলে এসেছি রং করার জন্য। তো এখানে আমি আজকে লাল রংটা ইউজ করেছি। আমি সাদার মাঝে লাল কালারটা করব। তো আমি এখন রংটাকে মিশিয়ে নিব। তো আমার রংটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কাপড়গুলোকে দিয়ে দিব পানি থেকে উঠিয়ে। আমি হাতার কাপড়টা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে জামার ওড়নাটা দিয়ে দিব। তো এইভাবে করে আপনারা জামার কাপড়টা আর ওড়নার কাপড়টা রং করে নেবেন। আর হচ্ছে সাইডগুলোতে আমি আরও রং লাগাবো। তো একটা চামচের সাহায্যে হচ্ছে আমি রংটা দিয়ে দিব। চামচ দিয়ে দেওয়ার সময় একটু কেয়ারফুলভাবে চামচটা দিয়ে আপনারা রংটা দিবেন, যেন যে অংশটা আপনারা খালি রাখবেন ওটাতে যেন রং না লাগে।
আমার কাপড়গুলোতে কিন্তু রং করা হয়ে গিয়েছে। আমি রং করার পর 10 থেকে 15 মিনিট কাপড়টা রঙের মাঝে ভিজিয়ে রেখেছি, আপনারাও তাই করবেন। তো ধোয়ার পর শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখতে এরকমটা হয়েছে আমার জামাটা। খুব সুন্দর একটা জামা কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু বাসায় চাইলে এরকম একটা জামা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম একটা জামা তৈরি করতে।